যখন হযরত নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমা সফর উদ্দেশ্যে বের হবেন, তুর্কি থেকে এক ব্যক্তি আসলো হযরত নিজামউদ্দিন আউলিয়ার খোঁজে। সে যখন হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে আসলো, নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, আপনাকে দেখে কেন জানি ফিলিং গুড ফিল হচ্ছে না, ভালো ফিল হচ্ছে না, কেমন জানি খারাপ লাগছে, আপনাকে দেখে শান্তি লাগছে না। এখন নিজামউদ্দিন আউলিয়া যখন সে ব্যক্তিকে বলল, আপনাকে দেখে শান্তি পাচ্ছি না, প্রেম অর্থাৎ ভালোবাসার অনুভূতি কাজ করছে না, আপনি কোন ধর্মের অনুসারী? তখন সেই তুর্কির ব্যক্তিটা বলছে যে আমি হলাম ইহুদি ধর্মের অনুসারী, আমি একজন ইহুদি ধর্মযাজক, আমি ইহুদি ধর্মের অনুসারী। তবে আপনার কথা আমি তুর্কিতেও শুনেছি, সুবহানাল্লাহ, আপনার কথা অনেক শুনেছি, এজন্য আপনার সোহবত ইখতিয়ার করার জন্য, আপনার সাথে কিছু সময় থাকার জন্য, আপনার থেকে জ্ঞান অর্জন করার জন্য, আপনার থেকে কিছু হাসিল করার উদ্দেশ্যে আমি এসেছি, কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি। যখন ওই ব্যক্তিটা ইহুদি ব্যক্তি যখন এই কথা বলল, দেখেন হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমা বলছে, আমার সাথে সোহবত ইখতিয়ার করার জন্য এসেছেন, কিছু পাওয়ার জন্য, কিন্তু আমি তো একটা সফরে বের হয়ে যাচ্ছি। তখন সেই তুর্কির সেই ব্যক্তিটা, ইহুদি ব্যক্তিটা বলল, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, আপনার সাথে আমিও যাব, কোনো সমস্যা নেই, আমিও যাব, সফরে যাব। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া বলছেন, আমার সাথে যাবেন তো ভালো কথা, কিন্তু আমি তো না খেয়েও থাকতে পারি, আপনি ক্ষুধা বরদাস্ত করতে পারবেন? আমি না খেয়ে থাকতে পারি, আমি তৃষ্ণার্ত হতে পারি, ক্ষুধার্ত হতে পারি, আমি অনেকদিন না খেয়েও থাকতে পারি, আবার অনেকদিন না পান করেও থাকতে পারি। এই সফরে এরকম অবস্থা আমার চলতে পারে, মালিক কখনো খাওয়াবে কখনো খাওয়াবে না, আমার সাথে কিভাবে চলতে পারবেন? তখন সেই তুর্কির যে ব্যক্তিটা এসেছে ইহুদি, সে বলতেছে, বেদিন ব্যক্তিটা বলছে, সমস্যা নাই, নো প্রবলেম, আমি আপনার সাথে এভাবে চলতে রাজি আছি। যখন সেই কথা বললেও, ঠিক আছে তাহলে চলুন, কোনো শর্ত ছাড়াই যখন সে চলা শুরু করলো হযরত নিজামউদ্দিন আউলিয়া একটা পর্যায়ে ওই ব্যক্তিকে নিয়ে সফর করতে করতে সপ্তাহখানিক পার হলো। সফর যখন এক সপ্তাহ পার হলো, খুব ক্ষুধা লেগেছে, কোনো খাবার খায়নি এক সপ্তাহ, কোনো পান করে নাই, পানাহার থেকে দূরে ছিল, সে কোনো পান করে নাই। এখন পিপাসাও লেগেছে, তৃষ্ণাও লেগেছে, ক্ষুধাও লেগেছে। এখন এমন অবস্থা যে খাদ্যর ভুকের কারণে, ক্ষুধার কারণে সে বলতে বাধ্য হলো, ইয়া শেখ নিজামউদ্দিন আউলিয়া, আপনি একটু দাঁড়ান, সফরটা একটু থামান, অনেক ক্ষুধা লেগেছে, আর ধৈর্য ধরে থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না, কিছু একটা আপনি ব্যবস্থা করেন। আপনার মালিক যদি হক হয়, আপনার খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সত্যি থেকে থাকেন, তেনার কাছে দোয়া চেয়ে আমাদের খাবারের কিছু ব্যবস্থা করে, সুবহানাল্লাহ। এখন যখন হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে এই দোয়া, এই আরজিটা ওই ব্যক্তি করলো, এখন সে চিন্তা করলো, এতক্ষণ আমার সাথে ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন আমার মালিকের ইজ্জতের উপর হাত এসেছে, আমার মওলার ইজ্জতের সওয়াল, আমার মওলার ইজ্জতের ব্যাপার। তিনি হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে মালিকের দরবারে চাচ্ছে, মালিক আমার কথা থাকতো কোনো সমস্যা ছিল না, আমি বলতাম, আমি কোথা থেকে আনবো, কোথা থেকে দিব, আমি এত কিছু জানি না, আমি কিছু একটা বলে তাকে ইনকার করে দিতাম, বারণ করে দিতাম। কিন্তু এখন সে বলছে, আপনার খালিক যদি সত্য হয়, আমি তো জানি আমার মালিক সত্য, সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা বলুন। এখন নিজামউদ্দিন আউলিয়া সিজদার মধ্যে বলছে, আল্লাহ আমি তো জানি তুমি সত্য, ইজ্জতের প্রশ্ন, তোমার ইজ্জতের উপর আঙ্গুল উঠে গেছে, মালিক কিছু একটা ব্যবস্থা করো। আসমান থেকে তখন সাদা আসলো, আওয়াজ আসলো, নিজামউদ্দিন, এ নিজামউদ্দিন ঘাবড়াও মত, मैं देखूंगा, সুবহানাল্লাহ, मैं देखता हूं। এই কথা যখন বলা হলো, তখন আসমান থেকে 2 পেয়ালা শরবত এবং 2টা রুটি নাজিল হতে। আল্লাহু আকবার বলেন। এই ব্যবস্থাটা করেছেন কে? চিল্লে বলেন কে? দেনে ওয়ালা কে? খিলানে ওয়ালা কে? সবকিছুর মালিক মওলা। তো যখন নিজামউদ্দিন আউলিয়া, গভীর খেয়াল করুন, যখন নিজামউদ্দিন আউলিয়ার সামনে 2 পেয়ালা শরবত, 2টা রুটি নাজিল হলো, তখন হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, তোমার পিপাসা মিটাও, তোমার ক্ষুধাও মিটাও, নাও, সুবহানাল্লাহ বলুন। তখন সেই বেদিন ব্যক্তিটা, ইহুদি ব্যক্তিটা, ইহুদি যাজক, সে তখন খাবার গ্রহণ করলো। এরপর বলল যে, আর তুমি খাওয়া নিয়ে চাওয়াচাই করতে পারবে না, ঠিক আছে? তখন বলল যে, ঠিক আছে শেখ, কোনো সমস্যা নাই, আমি আর চাওয়াচাই করব না। তখন আবার রওনা দিল। রওনা দেওয়ার পর আবার নেক্সট উইক, আবার 1 সপ্তাহ কেটে গেল, আবার ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পর, ক্ষুধা যখন লেগেছে, এখন সে হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে বলতেছে, ইয়া শেখ নিজামউদ্দিন আউলিয়া, আপনি একটু দাঁড়ান,
আবার খুব ক্ষুধা লেগেছে, বরদাস্তের বাইরে, আমি বরদাস্ত করতে পারছি না, সহ্য করতে পারছি না, ধৈর্য ধরে থাকতে পারছি না, ক্ষুধা আমাকে মনে হয় মেরেই ফেলবে, তৃষ্ণা আমাকে মেরেই ফেলবে। তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, अभी तेरा इम्तिहान का वक्त है, अभी तेरा इम्तिहान का वक्त है, इम्तिहान का वक्त है, होता है क्या, आगे आगे देख होता है क्या। तू इश्क में, इश्क की इम्तिहान में रोता है क्या, आगे आगे देख होता है क्या। সুবহান আল্লাহ বলুন। তুমি ইশকের পরীক্ষার মধ্যে কান্না করছো, কোনো সমস্যা নাই, আগে দেখো সামনে কি আর তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক কি না? সামনে আরো কি অপেক্ষা করছে। এখন যখন নিজামুদ্দিন আউলিয়া বললেন, ঠিক আছে, এর আগের সপ্তাহে তো আমি আমার মালিক খালিকের থেকে ব্যবস্থা করেছি, তুমি তো ইহুদি ধর্মের যাজক, তোমার খালিক, তোমার মালিক, তুমি যার আরাধনা করো, তোমার প্রার্থনা যার মাধ্যমে চাও, যার ইবাদত করো, তার কাছে চায়া দেখো। আমি তো আমারটা প্রমাণ করেছি, তোমারটা সত্য কিনা প্রমাণ দেখাও। সুবহানাল্লাহ। ইমতিহানের ওয়াক্ত, এখন হলো ইমতিহানের সময়, ইমতিহান, এখন আমার ইমতিহানে আমি পাশ করেছি, তোমার ইমতিহান দাও। তখন সেই ইহুদি ব্যক্তি সেজদায় পড়ে গেল। কবির খেয়াল করুন, সেজদায় পড়ে গেল। এখন নিজামুদ্দিন আউলিয়া তো জানে খালেক মালিক, আমার মালিক ছাড়া তো কেউ দেনেওয়ালা নাই, ঠিক কি না? সে যতই সেজদার মধ্যে রোনা জারি করুক, কান্নাকাটি করুক, লাভ নাই। এখন যখন এই অবস্থা হলো, নিজামুদ্দিন আউলিয়া মুচকি মুচকি হাসতেছে যে গত সপ্তাহে তো আমার মালিক যে সত্য এটা প্রমাণ দিছি, এই সপ্তাহে তুমি ধরা খাবা। এখন এই কথা বলতে দেরি নেই, দেখে আসমান থেকে 4 পেয়ালা শরবত আর 4টা রুটি নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন এটা নাজিল হলো, নিজামুদ্দিন আউলিয়া তো অবাক, কি ব্যাপার? উনি তো খুব অবাক হয়ে বলতেছে, আমি তো জানি এই ইহুদির দোয়া আল্লাহ কবুল করবে কেন, কারণ এই শরবত এবং রুটির ব্যবস্থা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, করতে পারবে না। এখন বুঝলাম না, একই সৌবতে সলি তো সলি কুনত হয়ে গেল কিনা। সে আল্লাহ, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি একজন আল্লাহর বুজুর্গর সাথে বা পীর আউলিয়ার সাথে, শেখের সাথে, আল্লাহওয়ালা বান্দার সাথে, নবী প্রেমিকদের সাথে চলাফেরা করো, তুমিও প্রেমিক হয়ে যাবা। সৌবতে সলি তু সলি কুনাত, তুমি সৌবত ইখতিয়ার করো, আল্লাহওয়ালা বান্দার সাথে চলো, তুমি আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। এখন হযরত নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলো, কি ব্যাপার, আমার সাথে থাকতে থাকতে কি তার জুবানের তাসির হয়ে গেল কিনা, ঠিক কিনা? যখন এরকম চিন্তা করলো, কি ব্যাপার, আমার কথায় আল্লাহ 2 পেয়ালা শরবত 2টা রুটি নাজিল করলো, সে সেজদায় গেল, ডাবল নাজিল হলো, ব্যাপার কি? এখন তো চুপ করে আছে নিজামুদ্দিন আউলিয়া। এখন ওই ব্যক্তি বলতেছে, হযরত, ইয়া শেখ, নেন খাবারটা খান, আমরা 2জন মিলে খাই, আজকে তো ডাবল ব্যবস্থা। সুবহানাল্লাহ বলো, আজকে তো ডাবল ব্যবস্থা, আসুন খাই। এখন হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, না, আমি মুসলমানেরটা খাইতে পারি, তুমি কালমা পড়ো নাই, মুসলমান না, আমি তোমারটা কেন গ্রহণ করব? বলে, তোমারটা আমি গ্রহণ করতে পারবো না। তখন সেই ইহুদি দেখেন কি বলছে, সেই ইহুদি বলছে যে আপনি গত সপ্তাহে যখন আমি বললাম আপনার খালেক মালিক যদি সত্য হয়ে থাকে তাহলে খাবারের ব্যবস্থা করেন, আপনি চেয়ে যখন 2 পেয়ালা শরবত 2টা রুটি নাজিল করেছেন, তখনই আমি আল্লাহর উপর ঈমান চলে এসেছে, আল্লাহর উপর বিশ্বাস এসে পড়েছে। এই সপ্তাহে আমি যখন ভুখ ক্ষুধা বরদাস্ত করতে পারছি না, যখন আর ক্ষুধা সহ্য করতে পারছিলাম, তখন ওই ক্ষুধা যখন সহ্য করতে পারছিলাম না, আপনার কাছে আবদার করলাম, আপনি যখন আমার ইমতিহান নিতে চাইলেন, তখন আমি সেজদার মধ্যে গিয়ে বললাম, মালিক তুমি তো সত্য, প্রমাণ হয়ে গিয়েছে, তোমার নিজামুদ্দিন আউলিয়া যদি সত্য থাকে, তাহলে গত সপ্তাহের মতো 2টা পেয়ালা শরবত নয়, 2টা রুটি নয়, ডাবল প্রেরণ করো, ডাবল সত্য প্রকাশ করো। এ নিজামুদ্দিন আউলিয়া, এই যে আপনি যে সত্য, আপনি যে আল্লাহর ওলি, আল্লাহর কুরবাতে নিকটতম আপনি হাসিল করেছেন, নৈকট্যতম আপনি হাসিল করেছেন, এই সুবিধার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রমাণ দিয়েছে, এই খাবার আপনার উসিলায় নাজিল হয়েছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ব্যবস্থাটা করেছেন কে? চিৎকার দিয়ে বলুন কে? মহব্বতে বলুন না কে? আল্লাহু আকবার, আল্লাহু কবীরা। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর অগাধ বিশ্বাস রাখেন বান্দা, আপনার উপর আল্লাহর রহমত, খাস রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এজন্য বলছিলাম ভাইরা আমার, বাবার আমার, ইশকের কথা এজন্য বললাম। ওই ব্যক্তি যখন এই কথাগুলি বললেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতেছে,
এই বাবা তুমি আমার সত্যতা প্রমাণের জন্য আল্লাহর কাছে আরজি দিয়েছো? বলছে জি, এই আরজিটা আপনাকে আপনি সত্য কিনা এটা প্রমাণের জন্য এই আরজি দিয়েছি। তখন হযরতে নিজামউদ্দিন আউলিয়া সেজদায় পড়ে গেলেন, মালিক তোমার ইজ্জতের উপর আঙ্গুল যখন উঠেছে তখন তুমি 2 পেয়ালা শরবত 2টা রুটি নাজিল করেছো। আমি গুনাহগার নিজামউদ্দিন আউলিয়া তোমার নালায়েক বান্দার উপরে যখন আঙ্গুল উঠলো তুমি 4 পেয়ালা শরবত 4 পেয়ালা 4টা রুটি নাজিল করলাম। আল্লাহ তুমি আমাকে এতটা সম্মান দিয়েছো, যদি আমাকে এতটাই ভালো থাকো তার সিনার মধ্যে ইমানে নূর দিয়ে দাও। তেরি দুয়া না जुबा से, तेरी दुआ जुबा से ना निकली असर हुई, तेरी दुआ ना मलूल हुई यहाँ जुबा से निकली वहाँ कबूल हुई। আমি প্রায় সময় বলে থাকি আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার জুবান থেকে দোয়া বের হতে দেরি হলো না, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। ওই ব্যক্তি সেজদা থেকে নিজামউদ্দিন আউলিয়া উঠার আগে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? বলুন না চিল্লায়, হেদায়েতের মালিক কে বান্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহু আকবার। কারামাতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, কারণ আল্লাহর ওলিরা কারামত দেখান আল্লাহর ক্ষমতায়, ঠিক কি না? সমস্ত সৃষ্টি মাখলুকাত সমস্ত কিছু চলে আমার মালিকের ক্ষমতায়, ঠিক কি না? আল্লাহর ওলিরা যখন আল্লাহর তাওয়াজ্জু হাসিল করেন, আল্লাহকে রাজি করতে পারেন, কারণ আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইনাকা তাহতাশ শাজার। কোরআনে এসেছে, আমাদের বানানো কথা নয়। আমি মাকদুম শাহ মুজাদ্দিদি বলি নাই, এটা কোরআনে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা আপনি নবীর কাছে বায়াত হয়ে গিয়েছে তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। এজন্য কবরবাসীদেরকে নিয়ে এজন্য আলোচনা করেছি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরকে পাশে রেখে এক পাশে জিন্দা সাহাবারা, আরেক পাশে যারা কবরবাসী হয়েছে সেই সাহাবায়ে কেরামরা, 2 পাশে আমার নবী মাঝখানে এভাবে চেয়ার নিয়ে বসে দুজনকে খেতাব করতেন। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে উদ্দেশ্য করে, হে সাহাবারা যারা জিন্দা আছো তোমরাও শুনো, হে সাহাবারা যারা তোমরা কবরবাসী তোমরাও শুনো। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে যে কথাই বলছি, হাদিস থেকে, হাদিসে নববী থেকে যে কথাই বলছি তোমাদের সবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্নাহর কথা আমি এতক্ষণ যাই বলেছি এটা জিন্দা মুর্দা সকলের জন্য ছিল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর এমনি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে বুখারী মুসলিম শরীফের মধ্যে বাবুল জানাজার মধ্যে, হযরত জানেন বাবুল জানাজার মধ্যে এসেছে যখন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে একটা কোরআনে পাকের আয়াতের তেলাওয়াত হয়, তাফসীর হয়, হাদিসে নববীর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হয়, আলোচনা হয়, ওই আলোচনার কারণে কবরবাসী যদি ওই এলাকায় কেউ মারা গিয়ে থাকে, কবরবাসী হয়ে থাকে, যদি জাহান্নামী হয় আল্লাহ তাকে বেহেশতি হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। তো কোরআন সুন্নাহর তো অনেকটাই আলোচনা হয়েছে, ঠিক কিনা? আজকে তাফসীরও হয়েছে, কারণ এখানে আমার দেখেছি ইসলামী সুন্নি সম্মেলনের মধ্যে তাফসীরই বেশি চলে, ঠিক কিনা? তো এই জন্য তাফসীর করেছি। কি কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে। এই জন্য আমি প্রায় সময় বলি যে এই মহব্বতটা, সাহাবায়ে কেরামদের মহব্বতটা আমার নবীর প্রতি এমন ছিল, এজন্য কোন এক সময় মহব্বতে আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরামরা আমার নবীকে কেমন মহব্বত করতো, ওই মহব্বতে একদিন একটা কালাম লিখে ফেলেছিলাম। শুনবেন মহব্বতের আখেরি কালাম, এরপরে মিলাদ হবে, মুনাজাত হবে। আমি দেরি করব না, রাত 12টা হয়ে গেছে, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আজকে অনেকক্ষণ ধরেই আলোচনা চলছে, দীর্ঘক্ষণ 2 ঘন্টার মতো আমি গুনাহগার আলোচনা করলাম। ইনশাআল্লাহ কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে তো? তাহলে নামাজগুলি ঠিক মতো আদায় করবেন তো? আমি সব গ্রামে গেলে এই ওয়াদাটা করাই, কারণ নামাজ ইবাদত, এমন একটা ইবাদত, এটা থেকে দূরে সরে গেলে আল্লাহ আপনাকে আর চিনবে না, ঠিক কিনা? তাহলে কে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ অনেকের মিস হয়ে যায়, তারা আদায় করবেন জামাতের সহিত। হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন দূরে যারা ভাই বাবারা বসে আছেন একটু সামনে আসেন, আপনাদেরকে নিয়ে একটু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করব, আখেরি জিকির করব। মহব্বতে করতে পারবেন তো ইনশাআল্লাহ? তো আমি মহব্বতে পড়বো, আমার সাথে পড়বেন। হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়। জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়,
মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিরে তোমায় দেখাই। মন মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিরে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। এ প্রেম সদা মজবুত থাক, যাবে যাক আমার গর্দান যাক। এ প্রেম সদা মজবুত থাক, যাবে যাক আমার গর্দান যাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে, কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে। কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে। রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি الله حبيبي يا رسول الله، حبيبي يا رسول الله، حبيبي يا رسول الله، حبيبي يا رسول الله، حبيبي يا رسول الله। তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই। তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই। তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই। বায়াতে রাসূল ধরেছি তাই, মখদুম শাহ হাসরে বলতে চাই। বায়াতে রাসূল ধরেছি তাই, আশিকরা হাসরে বলতে চাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়। জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়। মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিরে তোমায় দেখাই। মোহব্বত করি তাদের মতোই, মন চায় বুক চিরে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন এ বান্দারা, আল্লাহর খাস হওয়ার চেষ্টা করেন, আমার নবী প্রেমিক হওয়ার, আদর্শবান বান্দা হওয়ার, উম্মত হওয়ার চেষ্টা করেন। নবী আপনার জন্য কবরের সুব্যবস্থা রাখবেন।
হাসরে আমার আল্লাহ আপনার জন্য বেহেশতটা রেখে দিবেন। আমার নবীর আদর্শটা সম্পূর্ণভাবে ফলো করার চেষ্টা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এরকম হয়েন না, নাফরমান বান্দা হয়েন না, ইবাদতটাকে ছেড়ে দিয়েন না বান্দা, আমার নবীর দুরুদকে ছেড়ে দিয়েন না। আমার নবী যখন একদিন নামাজের সিজদায় কান্না করছেন বেলাল হাবশি, হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে বলতেছেন, ইজাজত নিতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, একটু পরে ফজরের আজান দিব, আপনি বললে আজানটা দিব। আমার নবী তখন কাঁদছিলেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এত কান্না করেন তাহলে আমরা কোথায় যাব? আপনি কেন কান্না করছেন? আপনি তো নিঃসন্দেহে আল্লাহর শেষ নবী, আখিরুজ জামান নবী, আপনি কেন কান্না করছেন? আমার নবী আবার চোখের পানি ছেড়ে বলতেছে, বেলাল, আল্লাহ বান্দা হিসাবে, পেগাম্বার হিসাবে বানিয়েছে, পাঠিয়েছে, চালাচ্ছে, এই শুকরিয়াটুকু কি আদায় করব না? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর এই শুকরিয়াটা কি আদায় করব না? আল্লাহ যে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর বান্দা হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই শুকরিয়াটা কি আদায় করব না? তো দেখুন আমার নবী কত শুকরিয়া জ্ঞাপন করতেন, আল্লাহর শুকরিয়াগুলি কিভাবে আদায় করতেন। আর বান্দা, আমরা তো শুকরিয়া আদায় করতে রাজি নাই। আমরা নিজেদের হিংসা বিভৎসনা থেকে আমরা দূরে থাকতে পারি না। একজন ভাই আরেকজন ভাইকে মারার সময় একটু চিন্তা করি না, এ আমার আদম সন্তান ভাই। একজন ভাই আরেকজন ভাইকে উপকার করার মধ্যে আমরা রাজি নাই। আমরা যত পারি ক্ষতি করি। কিন্তু আমার নবী বলেন, যদি তুমি আমার নবীর আদর্শ গ্রহণ করো, সাহাবায়ে রাসূলদের আদর্শ গ্রহণ করো, সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম প্রত্যেক দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা বুড়ি মার কাছে যাইতেন, ওই বুড়ির মার আঙ্গিনাটা, উঠানটা পরিষ্কার করে দিতেন, খাবার রেখে চলে আসতেন চুপটি করে চলে আসতেন। কিছুদিন এভাবে যাওয়ার পর এরপর দেখলেন একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব ওই বুড়ি মার আঙ্গিনাটা পরিষ্কার করছেন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আঙ্গিনা পরিষ্কার করার জন্য যখন গিয়েছেন, দেখে আগে থেকেই পরিষ্কার, সুবহানাল্লাহ, আগে থেকে ওখানে কে জানি খাবার দিয়ে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, কি ব্যাপার, আমার আগেও কেউ একজন এসে আল্লাহর বান্দা বান্দির খেদমত করে গিয়েছে, আমার আগে এসে। তিনি আবার পরের দিন আসলেন, একই অবস্থা, তিনার আগে কেউ একজন উঠানটা পরিষ্কার করে দিয়ে গেল। ওই বৃদ্ধা ছিল মহিলা, ওই বুড়ির খেদমত যে করছে সে একজন ইহুদি, এক ইহুদির কথা বলছি ভাইয়ের আমার। তখন ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, এটা কে করছে? তিনি একদিন পরে যখন দ্বিতীয় দিনে একই অবস্থা দেখে তৃতীয় দিন তিনি আগে থেকে এসে বসে আছেন, তখন খেয়াল করলেন যে তিনি যে সময়টা আসতেন তার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি তাশরিফ আনলেন। ওই ব্যক্তিটা ওই উঠানটা ঝাড়ু দিলেন, খাবার রেখে যখন যাচ্ছে, মুখটা ঢাকা, হযরত ওমর ইবনুল খাত্তাব তেনার সামনে গিয়ে বলেন, কে ভাই আপনি, যে আমার আগে এসে আপনি এই বুড়িমার খেদমত করছেন? কারণ তিনি লাচার, ইহুদি হোক কিন্তু সে লাচার, খাবার যদি না পায় বা এই উঠানটা পরিষ্কার না থাকে সে চলতে পারবে না, খেতে পারবে না। কে আপনি যে আমার আগে এসে খেদমত করে যাচ্ছেন? তখন ওই ব্যক্তি যখন মুখের থেকে রুমালটা সরালো, তখন ওমর ইবনুল খাত্তাব দেখতেছি ইনি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের আগে এসে খেদমত করে যেত, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই আমার, আপনাকে দেখতাম প্রতিদিন বের হতেন, এরপরে দেখতেছি আপনি এসে অনেক সময় আপনি তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আমি চিন্তা করলাম আপনার আগে আমি এসে করে দেই যাতে আপনার ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ, কি প্রেম একজন আরেকজনের প্রতি, তাও কি কোন মুসলমানদেরকে খেদমত করার জন্য না, এক ইহুদি নাসারার খেদমতের জন্য। সুবহানাল্লাহ, এই সিস্টেমটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। ক্ষমা করতে শিখুন, মাফ করতে শিখুন। আপনি দুনিয়াতে ক্ষমা করে দিবেন। আপনি যখন কোনো বান্দা আপনাকে কষ্ট দিল, ক্ষমা করে দিলেন। আপনাকে খুব আঘাত দিল, ক্ষমা করে দিলেন। আপনার বিরুদ্ধে মিথ্যাচার করলো, ক্ষমা করে দিলেন। একটা সময় আপনি যখন এমন অবস্থা হবে যে আপনার উপর যত দুশ্মনী করুক, আপনি ক্ষমা করতে শিখে গেলে হাসরের ময়দানে আপনার অল্প আমল দেখে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হলো সম্পূর্ণ জীবন বিধান। এই বিধানটা পড়ুন। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে, কোরআনের পথে এবং হাদিসে মুবারাকের পথে, আমার নবীর পথে, আমার মালিক ও খালিকের পথে, আউলিয়া কামিলিনদের পথে চলার তৌফিক দান করুক। আমিন বলেন। আমি আর দীর্ঘায়িত করব না।
না বাবা আজকে না, আজকে আর না, এমনি পরিস্থিতি, কালকে আগামীকাল শবে বরাত। ও শবে বরাতের ব্যাপারে একটু না বললেই নয়। শবে বরাতটা এটা খুব মহিমান্বিত একটা রাত, অনেকে এটা মানতে চান না। না মানার কিছু নাই, এটা না মানার কিছু নাই, হাদিসের মধ্যে এসেছে। হযরত শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম তিনি বর্ণনা নিজে করেছেন এক রাত্রিতে। আমি অনেক বড় হাদিস, আমি শুধু সংক্ষেপে বলে যাব। বুখারী শরীফের আপনি যদি বাবুস সালাতটা খুলে দেখেন, ওটার মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বারটা এই মুহূর্তে মনে নাই, কিন্তু বাবুস সালাতটা খুলে পেয়ে যাবেন। ওখানের মধ্যে এসেছে মাওলা আলী মুশকিল কুশা একদিন আল্লাহর নবীর কাছে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছেন আমার নবী নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখতেছে যে কি ব্যাপার, এটা তো সালাতে এশা না, এশার নামাজ না, এটা কি নামাজ আদায় করছে। আমার নবী নামাজ থেকে ফারেক হওয়ার পর হযরত মাওলা আলী মুশকিল কুশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আদায় করলেন? তখন আমার নবী বললেন যে নিসফু শাবান, এই শাবান মাসে একটা মহিমান্বিত একটি রাত আছে, এই রাতে লাইলাতুল বারাত বলা হয়, সুবহানাল্লাহ। এই রাতে 14 রাকাত নামাজ আমি আদায় করেছি। এই 14 রাকাত প্রতি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজের পর আবার 4 রাকাতের সময় একটু দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এবং এই নামাজ আদায় এভাবে 4 রাকাত করে 14 রাকাত কিংবা 12 রাকাত বা তারও বেশি যদি পড়তে পারেন, আমার নবী বলেছেন 12 থেকে 14 রাকাত যে নামাজ এই শবে বরাতের নামাজটা আদায় করবে, আলী শুনে রাখো এই নামাজটা এত বরকতপূর্ণ যে তুমি যদি এই নামাজটা আদায় করো, কারণ এই রাত্রিতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে আগামী 1 বছর পর্যন্ত শবে বরাতের রাত পর্যন্ত তার বরাদ্দে লেখা হয় সে কতটুকু পাবে, কতটুকু খাবার পাবে, তার রিজিক কতটুকু, তার হায়াত কতটুকু, তার বাচ্চা কাচ্চা কয়টা হবে, তার সন্তান আরোগ্য লাভ করবে না অসুস্থ থাকবে, তার মা বাবার খেদমত সে কতটুকু করতে পারবে, ভালো মন্দ এই রাত্রিতে লেখা হয়। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখেন এই রাত্রিতে যদি এই নামাজ আদায় করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ তার নামায় আমলের মধ্যে 100 উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এবং বলেছে আমার নবী বলতেছেন এই রাতকে আল্লাহর কাছে রোনা জারি করো, কান্নাকাটি করো, এই রাতটাকে উপলক্ষ করে রোজা রাখো, নামাজ আদায় করো, নফল নামাজ বেশি বেশি পড়ো এবং রোজা রাখো। রোজা রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। আল্লাহ তোমার যদি আর দোয়া মাকবুল ইবাদত, দেখেন ভাগ্য পরিবর্তন হয় দোয়ার উসিলাতে। যদি দোয়ার মাধ্যমে যদি ভাগ্য নির্ধারণ পরিবর্তন হতে পারে, এই পরিবর্তনটা করে দেন কে? চিল্লায়ে বলুন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারেন। এই ক্ষমতা আমার মালিকের খালিকের আছে কিনা? আছে কিনা বলেন? আছে। যারা ইবাদত থেকে দূরে রাখতে চায় আমি তাদেরকে বলি ভাই আপনারা ইবাদত থেকে দূরে রাখতে চান, এটা কোন ধরনের মাসালা? বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, আপনি খোদার ইবাদত থেকে দূরে সরাচ্ছেন, এটা তো ইবলিসের কাজ। কে একজন দুইজন করে ঠিক করে বলছেন, ঠিক কিনা বলো? এটা তো ইবলিসের কাজ। ইবাদতে খোদা থেকে সে বিরত রাখে। আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তেগফার পড়বেন, আপনি আল্লাহর কাছে রোনাজারি করবেন। এই রাতটা ব্যবস্থা করে দিয়েছেন রাসূলের মাধ্যমে কে? আল্লাহ ব্যবস্থা করেছেন, আল্লাহ করেছেন। এই ব্যবস্থা আর বান্দা আপনি শুকরিয়া আদায় করছেন না, ব্যবস্থাটা পেয়ে খুশি হচ্ছেন না। আপনার মতো নেমক হারাম বান্দা আল্লাহ আমাদের কিসমতে না রাখুক, আমিন বলেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন। আমি কোনো ঝগড়ার মধ্যেই নাই বাবা, যদি পছন্দ হয় নিলেন, ইবাদত করলেন, আপনার আমলনামা ভারী হবে, আমার কি? আমার কি? আপনি ইবাদত করলেন না, আপনার আমলনামা ভারী হলো না, আগামী 1 বছর আপনার ভালো মন্দর জন্য আপনি মাপ চেলেন না যে মালিক আগামী 1 বছরে তুমি আমার হায়াত রাখছো না রাখছো জানি না, তুমি আমার রিজিক কতটুকু রাখছো না রাখছো জানি না, আমি কি আগামী লাইলাতুল বারাত পাবো কিনা তাও জানি না, ঈদুল ফিতরগুলি পাবো জানি না, না ঈদুল আজহা পাবো কিনা জানি না, আমি শবে কদরের রাত্রিটা পাবো কিনা জানি না, আমি রোজাগুলি পাবো কিনা জানি না, একবার কি হজ করার সুযোগ হবে কিনা জানি না, যাকাত কাউকে দিতে পারবো কিনা জানি না, তোমার এই আগামী শবে বরাত পর্যন্ত নামাজগুলি ঠিকমতো আদায় করতে পারবো কিনা জানি না, মালিক জানি না কি রাখেছো এই ভাগ্যে, কিন্তু তুমি তোমার নবীর উসিলায়, আউলিয়া কামিলের উসিলায়, আজকে এই নফল নামাজের উসিলায়, ইস্তেগফারের উসিলায়, দুরূদ শরীফের উসিলায়, এবং কি এই যে শবে বরাতের রোজাটা রেখেছি, এই রোজা সেহরি ইফতারের উসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো, আমাকে ঈমানের সাথে রাখো, আমল সহকারে আমার আমলটা ভারী রাখো, ঈমানটা মজবুত রেখো। এই দোয়াটা যদি করি আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন কি পারেন না? চিল্লা বলেন বান্দা, পারেন কি পারেন না? তাহলে তোমার কিসমত ভালো। যদি তুমি ইবাদত থেকে দূরে থাকতে চাও তো তোমার কিসমত খারাপ, আমার কিছু করার নেই। আমার দায়িত্ব তোমাকে বুঝানো, আমি বুঝিয়ে গেলাম, বাকিটা বাকিদের ইচ্ছা, কারণ হেদায়েতের মালিক
আমরা চাইলে কিছুই করতে পারবো না। তো ইনশাআল্লাহ রমাদানের রোজাগুলি রাখবেন, আল্লাহ কবুল করুন।